সকাল সকাল আমার যে ছোট ছোট কাজগুলো থাকে, তো সেই কাজগুলো দিয়েই আমি রোজই তোমাদের সঙ্গে গুড মর্নিংটা শুরু করি। তো আজকে দেখো, সকালবেলায় আমার চান হলো। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, সব জিনিস চটপট করে নোংরা হয়ে যায়, ঘামে ভিজে যায়, ওই জন্য একটু কাচাকাচিটাও বেশি করতে হয়। তো আজকে এই সকালবেলায় আমার চান হলো, আর চান করে কিছু জামা কাপড় কাচাকাচি হলো। তো আমি ভাবলাম বারান্দায় নিয়ে যাই, বারান্দায় জামা কাপড় মেলতে মেলতেই তোমাদের সঙ্গে আমি গুড মর্নিংটা করি, তাই তো? শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর খুব খুশি খুশি আছো। দেখো, খুশি এমন একটা জিনিস না, এটা কিন্তু কেউ আমাকে হাতে করে দিতে পারে না। এক মুঠো খুশি নিয়ে এসে কি কেউ দিতে পারে? কেউ পারে না। কিন্তু সবটা করে আমাদেরকে কিভাবে আমরা খুশি থাকবো, কিভাবে আমরা ভালো থাকবো, এটা কিন্তু একদম নিজের ওপরে নির্ভর করে। কেউ তোমাকে একটু খুশি করতে পারবে না। তবে হ্যাঁ, তোমার সঙ্গী সাথী, তোমার আশেপাশে যারা থাকে, তাদের কোনো কাজে তুমি খুশি হবে, তারা কিছু করলো তুমি খুশি হলে, সে কিছু এনে দিল তুমি খুশি হলে, সেটা অন্য জিনিস। কিন্তু বেশি খুশিটা, সব থেকে মনটা ভালো রাখাটা, এটা কিন্তু কেউ করে দিতে পারবে না। সেটা তোমাকে নিজেই করতে হবে। তাই জন্যে সব কাজ তো সংসারে থাকে, বলো, যে যেমন মানুষ তার তেমনি কাজ থাকে। তো সেই জন্যেই সব কাজ করতে করতেই মনটাকে একটু খুশি করতে হবে। তাই জন্যেই আমি রোজ সবাইকে তোমাদেরকে বলি, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর খুশি খুশি আছো, তাই তো? এটা তো কেউ খুশি করে দিতে পারে না, নিজেকেই থাকতে হয়, নিজের মনটা একটু খুশি করতে হয়। তো হয়ে গেল আমার জামা কাপড় মেলা, কাঁচা তো আগেই হয়েছে, মেলা। এবারে সব গাছগুলোতে একটু জল দিচ্ছি। এখানের এই গাছগুলো তো সারাদিনে আমার 2-3 বার করে জল দিই। আর জল বেশি তো দেওয়া যায় না, ছোট ছোট টব তো, কত আর জল বেশি করে দেবো বলো? ওই অল্প অল্প করে জল দিই। এই সকালবেলা একবার দিলাম, দুপুরে একবার দিই, আর একবার রাত্রিরে দিই। এই আমার হলো শুরু দিন। এখনও জলখাবার কিছু হয়নি। জলখাবার খাই, খেয়ে তারপরে আবার আমি ক্যামেরা অন করব। চলো, আমার সিঁড়ির বাগানটাতে একটু জল দিয়ে দিই। সকাল থেকে দেওয়া হয়নি, দেরি হয়ে গেল আজকে দিতে। এদিক ওদিক এত রকমের কাজ থাকে, তাও দেখো শুকনো শুকনো হয়ে যাচ্ছে গো গাছগুলো। গাছটা তাও যেন একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে, এত তাপ না, এরা নিতে পারছে না। ছোটো ছোটো গাছগুলো না, এত তাপ নিতে পারছে না। ফুলগুলো কুঁড়ি হয়েছিল, কুঁড়িগুলো আর ফুটছে না দেখছি। এরকম ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে ফুলগুলো। এটাতে তো আর ফুলই ফুটছে না, কুঁড়ি হয়েই রয়েছে। এই সকালে একবার করি, দুপুরবেলা একবার, নিচে যখন যাই তার আগে একবার করে দিই স্প্রে। ওই তখন মনে করো 2:30-3টে, ওই সময় একবার স্প্রে করে দিই। আর আবার এই সন্ধেবেলায়। অবশ্য বেশি দিন এইখানে সিঁড়িতে রাখা যাবে না, কেননা তো এই যে লোহার গ্রিলগুলোতে তো জল লাগলে খারাপ হয়ে যাবে। এখন প্রচণ্ড গরম, ঠিক আছে। এখানটাতেও আবার বাগান হয়ে গেছে। দেখছো কেমন পাতাগুলো, আধখানা গোটা ভালো হয়ে আছে, আর আধখানা শুকিয়ে যাচ্ছে। এত তাপ, আর পারছে না এরা। আর সব থেকে বড় কথা, ছোট ছোট টবের মধ্যে আছে তো গাছগুলো। এটারও দেখো পাতাগুলো অর্ধেক সব শুকিয়ে যাচ্ছে। তাও জল, তারপরে এই চাল ধোয়া জল টল এসবগুলো তো দেওয়াই হয়, জলটাও স্প্রে করছি, তাতেও এই অবস্থা। আর ছাদের তো বোম্পা বলছে লেবু গাছের নাকি লেবুগুলো সব শুকিয়ে পড়ে যাচ্ছে। আমি তো আর ছাদে এখন আর যাই না সকালের দিকে, এই সন্ধ্যের পরে যাই আর কি। চলো, কাজের তো শেষ নেই, রান্নাবান্না না থাকলেও কাজের শেষ নেই। তোমাদেরকে বললাম রান্নাবান্না নেই, কিন্তু কেন রান্নাবান্না নেই সেটা তো বলতে হবে, বলো। তো আজকে বাবান বিরিয়ানি আনাবে, ও অনলাইনে বিরিয়ানি অর্ডার করবে, করে বিরিয়ানি নিয়ে আসবে। কি বলছে বাপু,
ব্যাম্বু বিরিয়ানি টিরিয়ানি কি বলছে, এখন দেখা যাক, শেষ অবধি আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাবানের জলখাবার। দেখো অনেকটা বেজেও গেছে, এখন 12টা। আমি তো এদিক ওদিক কাজ ছেড়ে বেড়াচ্ছি, আর বাবানের যাওয়ার সময়ও তো এসে যাচ্ছে, ওই জন্য ওর একটা গোছ গাছেরও বড় কাজ আমাকে করতে হচ্ছে আর কি, জামা কাপড় ইস্ত্রি টিস্ত্রি এদিক ওদিক। তো সেই সব কিছুর সঙ্গেই সবই চলছে। এই খাবার জলটা নিয়ে এলাম, গরমে অস্থির হতে হতে, তবে শাড়ির আঁচলটা আমার ঘাম মুছতে খুব হেল্প করে আর কি, ওই জন্যে গরমকালে আমার শাড়ি পরতেই বেশি ভালো লাগে, বুঝতে পেরেছ। ঘড়ির কাঁটা দুটো, আমাদের ব্যাম্বু চিকেন বিরিয়ানি এসে গেছে। বুম্পা খুলছে, মানে কেমন হবে সেটা বাবানও ঠিকঠাক জানে না আর কি, ওই জন্যে 3টে ব্যাম্বু চিকেন বিরিয়ানি অর্ডার দেয়নি, একটা ব্যাম্বু চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছে, আর একটা কি বিরিয়ানি, মানে 3 রকমের বিরিয়ানির অর্ডার দিয়েছে আর কি। এখন দেখা যাক কোনটা কি কেমন খেতে হয় না হয়। মানে মুশকিল খুব, জানো তো, হয়তো 3টে একই জিনিস নিয়ে এলে তখন যদি ভালো না হয়, সেই জন্যে বাবান 3 রকমের অর্ডার দিয়েছে। আর আমি ওদিকে স্যালাড কেটেছি, 1 প্লেট স্যালাড কেটেছি, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। আর ওইটা ব্যাম্বু বিরিয়ানি বেরোলো একটা, আর এটা হচ্ছে আর একটা এমনি প্লেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ছিল, আর একটাও বিরিয়ানিরও আর একটা বক্স আছে, আর একটাও বিরিয়ানি, 3টেই অর্ডার দিয়েছে, কিন্তু এখন 3টে লাগবে কি না সেই জন্যে আবার একটা বাড়তি থালা দিলাম আর কি, যদি না লাগে সবগুলো পাতে নিয়ে তখন খেতে না পারলে তো মুশকিল হয়ে যায় না, মানে মুখের এঁঠোটা তখন তুলে রাখতে খারাপ লাগে আর কি, ওই জন্যে আরেকটা থালা দিলাম। বোম্পাকে বললাম যে তুমি ওইটাতে ঢেলে রাখো, এবারে যদি কারুর লাগে নিয়ে খেয়ে নেবে, শেষ হয়ে গেলে তো খুবই ভালো, সবটা যদি শেষ হয়ে যায়, আর যদি থেকে যায় তখন অসুবিধা নেই, থেকে গেল ঠিক আছে, কৌটোই করে ফ্রিজে রেখে দেবো, ওটা পরের দিন বাবান একটু খেয়ে নেবে, এই আর কি। 3টে বিরিয়ানি, আর ওই যে আমি স্যালাড কেটেছি, এই যে স্যালাড, আর এই রায়তাটা বিরিয়ানির সঙ্গে দিয়েছে, আর আমি তো রায়তা করেছি আবার অনেকটা, আর আমার রায়তাটা কিন্তু খুব সুন্দর হয়, আমি তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো আমি কিভাবে রায়তা করি। এই হচ্ছে স্যালাড আর এই রায়তা, এটা হচ্ছে আমার থালা রায়তা, এটা বাবানের, বাবান কালকে চিকেন কষা একটু নিয়েছে, স্যালাড। ঠিক আছে, তোমার আর কি লাগবে? হ্যাঁ, গলার আওয়াজ সরু সরু কেন? হ্যাঁ, কে খাচ্ছে? খাচ্ছে বলে। আর রায়তা আছে, লাগলে নেবে। চল খেয়ে নি। ওদিকে তো বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে সব বিরিয়ানিগুলোই খুব সুন্দর ছিল। আর আজকে আমি ছেলের অনারে খুব বসে বসে খাচ্ছি, বুঝতে পেরেছো? মানে বাবানের ইচ্ছা ছিল ও একদিন রান্না করে আমাকে খাওয়াবে, আমি একদিন রান্না করি মা, আমি একদিন রান্না করি মা করছিল, তো আমি সেটা করতে দিইনি। আমরা না বাবা, এই গরমে তুই রান্না করবি আর আমি দেখবো সেটা বসে বসে, সে আমি পারবো না, তোকে রান্না বান্না করে কাজ নেই, ও শীতকালে কখনো আসবি তখন আমাকে রান্না করে খাওয়াস, তাই বলেছি। তো ওই জন্যে আবার এই আইসক্রিমটাও আনালো অনলাইনে ভেদিলালের, তো এখন দেখা যাক ভেদিলালের আইসক্রিম খেতে কেমন লাগে, খেতে খুব ভালো মা, খুব ভালো মা করছে আর কি। তো এখন আমি নিচে ছিলাম, মানে দোতলায় ছিলাম, আবার ওপরে উঠে এলাম যে চল এবারে আইসক্রিমটা কাটি বলে, আর বাবান বলল তুমি কাটো, আমি আইসক্রিমটা বাটিতে দাও, রেডি করো, আমি নিচে থেকে গিয়ে আমি নিয়ে আসছি, আমার আর বাবার জন্য নিয়ে আসছি, তারপরে তুমি নিয়ে এসো তোমারটা, তাই বললো। এখন দেখা যাক খেয়ে কেমন, মানে ছেলের অনারে আজকে আমার দিনটা ভালোই গেল, বুঝতে পেরেছো? বসে বসে গল্প করে দিন ভালোই গেল, আবার মন খারাপও তার সঙ্গে সমানেই চলছে, আর 1-2 দিন পরেই তো আবার চলে যাবে, ও তো সোমবার সকালেই যাবে, তো করার তো কিছু নেই, যার যা কাজ, যার যেমন জীবন, তাকে সেইভাবেই কাটাতে হয়, সেইভাবেই মন ভালো করে থাকতে হয়, তাই তো বলো? তো এটা হচ্ছে বাবানের, আর একটা বাবানের বাবার চকলেট আইসক্রিম। এসে দাঁড়িয়ে গেছে, এই দেখ, নিয়ে যা, তোর আর তোর বাবারটা নিয়ে যা, তারপরে আমি আমারটা নিয়ে যাবো, যা, ঠিক আছে তুই নিয়ে যা না, আমি তোকে তা বলছে আর একটু কিন্তু দেবে, তাই বলছে জানো, তুই নিচে নিয়ে গিয়ে খা, আমি তারপরে আবার বেশি করে নিয়ে যাব, আবার দেবো তখন। তো ঠিক আছে, চলো বন্ধুরা, এই সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুব খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও, আর আমার সাথেও থেকো। আর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে
হ্যাঁ। তো ঠিক আছে বন্ধুরা, এই দেখো এইটা আবার রয়ে গেল, এতটা তো আইসক্রিম খাওয়া যাবে না, এটা আবার একটা বক্সে মধ্যে রেখে প্যাক করে আবার ডিপ ফ্রিজে রেখে দেবো, এটা আবার পরের দিন খাওয়া হবে। তো টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থাকো বন্ধুরা।